গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের দায়িত্ব নেই প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তবে ক্ষমতায় এসে নানা দাবি আদায়ের আন্দোলন সহ নির্বাচন ইস্যুতে রীতিমতো বিপাকে রয়েছে এই সরকার। নানামুখী চাপ আর নিয়মিত আন্দোলনের মধ্যে সম্প্রতি সামনে এসেছে ডক্টর মুহাম্মদ ইউনূসের পদত্যাগ ইস্যুটিও। নানা মহলে খবর রটেছে প্রধান উপদেষ্টার পদ থেকে সরে যেতে চাইছেন ডক্টর ইউনূস নিজ। 22 মে রাতভর নানা গুজব আর আলোচনা সমালোচনার পর জানা যায় পদত্যাগ করবেন না ডক্টর ইউনূস। শুক্রবার নিজের ফেসবুক পেজে প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব এই তথ্য জানান। বিশ্লেষকদের মত, চলমান সংকট নিরসনের একমাত্র উপায় যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা, অন্যথায় সময় যত বাড়বে ততই পরিস্থিতির অবনতি ঘটবে। এমন অবস্থায় আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 23 মে দুপুরে তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। এই সময়সীমার বাইরে যাওয়ার সুযোগ নেই। সেই লক্ষ্যেই প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদ কাজ করছেন। আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলেই আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক। যদি দায়িত্ব পালন করতে না পারি, আমাদের যার যার নিজস্ব অনেক কাজ আছে, তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো কি? আমরা একটা নির্বাচনের সময়সীমা বলে দিয়েছি যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে অবশ্যই হবে। শুধু নির্বাচনের জন্য এই সরকার দায়িত্ব নেয়নি উল্লেখ করে রিজওয়ানা বলেন, তাদের সরকার 3টি কাজের জন্য দায়িত্ব নিয়েছে, তা হলো সংস্কার, বিচার ও নির্বাচন। আমাদের 3টা মোটা দাগের দায়িত্ব এবং 3টাই কঠিন কঠিন দায়িত্ব। একটা দায়িত্ব হচ্ছে সংস্কার, একটা দায়িত্ব হচ্ছে বিচার, একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন। এই যে প্রতিবন্ধকতাগুলো হচ্ছে আমাদের এই বড় দাগের 3টা দায়িত্ব পালন করার জন্য, এই প্রতিবন্ধকতাগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব, আদৌ মোকাবেলা করতে পারবো কিনা, যদি মোকাবেলা করতে পারি কিভাবে করব, যদি মোকাবেলা করতে না পারি তাহলে আমাদের কি করণীয় হবে, আমরা সকলে মিলে এটা চিন্তা করছি। ডক্টর ইউনূসের পদত্যাগের বিষয়েও কথা বলেন রিজওয়ানা হাসান। আর প্রধান উপদেষ্টা যদি কোনো সিদ্ধান্ত নেন কোনো ব্যাপার, তো উনার যদি কোনো কিছু বলার থাকে, আমি নির্বাচনের প্রশ্নেও বলেছি, দায়িত্ব পালনের প্রশ্নেও বলেছি, ওটা আপনারা উনার থেকেই শুনুন। চাপের প্রসঙ্গে পরিবেশ উপদেষ্টা বলেন, কিছু চাপ থাকলেও তা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। চাপের জন্য ধর আপনি এখন এক জায়গা থেকে আরেক জায়গায় মিটিংয়ে যাবেন, সচিবালয় থেকে যমুনা মিটিংয়ে যাবেন, যেতে পারবেন না, রাস্তা বন্ধ। কেন রাস্তা বন্ধ? সেটা তো আসলে অনেক সমস্যা এরকম আছে যেটা আলাপ আলোচনা করলেই হয়তো করা যায়। তো চাপ হচ্ছে আমাদের নিজেদের পারফরমেন্সের চাপ, যে আমরা পারফর্ম করতে পারছি কি পারছি না।